হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তোমরা অনেকেই জানো যে আমি ওড়িয়া, তো আমাদের জন্য রথযাত্রাটা একটা খুব বড় পর্ব। তো সকাল সকাল আমি জগন্নাথ দেবের পুজো দিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে, খুব ভালো অনুভূতি। আজকের দিনটা সত্যি খুব ভালো। হ্যাঁ, আর তোমাদের সবাইকে জানিয়ে রেখি যে আমার মা কিন্তু আজকের দিনেই জন্মেছে, মানে রথযাত্রার দিনেই জন্মেছে। তো মাকে সকাল সকাল উইশ করে নিয়েছি, তো বার্থডে উইশ করে দিয়েছি। আর সকাল থেকেই আমরা দেখছি ওটিভিতে ডাইরেক্ট লাইভ পুরী থেকে। তো তোমরা অনেকেই হয়তো ওড়িয়া ভাষাটা বুঝবে না, বাট তোমরা লাইভ দেখতে পারো। ওটিভিতে সকাল থেকেই পুরো ডাইরেক্ট লাইভ দেখাচ্ছে, 3টে রথ দেখাচ্ছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ। খুব ভালো লাগছে, আমি তো খুব এনজয় করছি একটু আজকে প্রোগ্রামটা দেখছি। আর বাকি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। ব্যাঙ্গালোরে আজকের ওয়েদারটা ঠিক এমন, একটু মেঘলা হচ্ছে আবার একটু রোদ উঠছে। যদিও রথযাত্রার দিন বৃষ্টি হবার প্রচলিত আছে। ভক্তরা যাবে রথ টানতে, রথযাত্রা দেখতে, তো মহাপ্রভু কী করে তাদের ভক্তদের রাখবেন এত কষ্টতে রোদে। তাই আগাগোড়াই দেখে এসেছি আর শুনে এসেছি রথযাত্রার দিন বৃষ্টি হয়। তো সকালে শুনলাম উড়িষ্যায় খুব বৃষ্টিও হচ্ছে, আর আমাদের এখানেও মনে হচ্ছে হবে আজ বৃষ্টি। তোমাদেরকে তো বললামই সকাল সকাল পুজো দিয়েছি, তো চলো একবার তোমাদেরকে আমি আমার জগন্নাথ দেবের দর্শন করিয়ে আনি। তো সকাল সকাল আমি জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র আর সুভদ্রাকে নতুন জামা কাপড় পরিয়ে ফুল দিয়ে বেশ সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। খুব ভালো লাগছে। বহুদিন ধরেই ভাবছিলাম মহাপ্রভুকে এভাবে সাজাবো, আজ সেই স্বপ্নটা আমার পূরণ হলো। কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলো। জয় জগন্নাথ। খুব ভালো লাগছে আজকে। পুজোটা যদিও সকাল সকালে দিয়েছি, তোমাদেরকে কিন্তু একটু লেট হয়ে গেল দেখাতে গো। এবারে জানো, প্রায় 53 বছর পর জগন্নাথের রথযাত্রা দুদিন ধরে পড়েছে। পুরো ইতিহাসটা যদিও আমি জানি না এখনও, জানতে পারলে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। তাহলে শুধু চা খেয়েই আমি পুজো দিতে বসে গিয়েছিলাম, তাই খিদেও বড্ড পেয়েছে, বেলাটা অনেক হলো। তো চলো ব্রেকফাস্ট রেডি করি, আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে আমি কাল রাতে যে বিউলির ডালটা চালটা ভিজিয়ে রেখেছিলাম সরু চকলির জন্য, ওটাকে বেটে নিয়েছি। আর তার সাথে রাতে করব ঘুগনি, তাই কিছু মটর আমি ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকেই আমি এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। এটা অবশ্য রাতের আমার ডিনারের জন্য রেডি করে রাখছি। বাকি ব্রেকফাস্টে আমি আজকে আর কিছুই খেলাম না। আমি একটু হরলিক্স খেয়ে নিয়েছি, আর সোনু দুধ মুসলি খেয়ে নিল। বাকি আমি এটা একটু সেদ্ধ করে নিই, আর তারপরে ফিরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো রথযাত্রায় আগে থেকেই ভেবেছিলাম আমি হলটাও একটু গুছিয়ে নেব। কিছু জিনিসও কিনে রেখেছিলাম একে একে করে, যাতে এটা ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারি। ঘর গোছাতে আমার খুব ভালো লাগে, এর আগেও অনেক ভিডিওতে তোমরা দেখেছো। চেষ্টা করি আমি যে উইকলি একবার আমি এই দিবান কভার, সোফা কভার সবগুলো যেন কেচে ধুইয়ে নতুন কভার পরাতে পারি। তো আজ যেহেতু রথযাত্রা, খুব ইচ্ছে ছিল যে একটু ভালো করে সাজাবো। কালকে অবশ্য বলেছিলাম এগুলো চেঞ্জ করে নেবো, বাট আর হয়ে ওঠেনি, একটু খাটাখাটনি পড়ে গিয়েছিল। আজ ভাবলাম সব কাজ যখন শেষই, টিভিতে ডাইরেক্ট লাইভ দেখতে দেখতে পুরীর রথযাত্রার এগুলো করেই নেওয়া যাবে, খুব একটা অসুবিধা হবে না। সত্যি বলছি, তোমরা একবার ওটিভিটা খুলে দেখতে পারো, দুদিন ধরে চলবে এই প্রোগ্রাম, বেশ মনটা জুড়িয়ে যাবে দেখতে দেখতে। যাই হোক, যেটা বলছিলাম, তোমরা কারা কারা আমার মতন ঘর গোছাতে পছন্দ করো? আমার খুব ভালো লাগে ঘর গোছাতে। আমি অবশ্য চেষ্টা করি যে পরিষ্কার রাখার, বাট হ্যাঁ আমি জানি এখন আমি গোছাচ্ছি, ঠিক বিকেলের মধ্যে সোনু এর হুলিয়াই পাল্টে দেবে, পুরো জিওগ্রাফিটাই পাল্টে যাবে জানো তো। বাচ্চা কাচ্চা না থাকলেও সোনু কিন্তু ল্যাপটপ নিয়ে বসে যেভাবে এদিক ওদিক শুয়ে বসে কাজ করে, তাতে কিন্তু খুব একটা টাইম থাকে না। ধুলোবালি না হলেও ওলট পালট জিনিস নিশ্চয়ই হয়ে যায়। তো যাই হোক, কী আর করা যাবে। এই কাজটা কিন্তু আমার দিনে দুবার হয়, যেদিনই সকালে উঠে একটু গোছগাছ করি, সেদিনই আবার বিকেলবেলা করতে হয়। তো যাই হোক, আজ কিন্তু মিস করছি খুব ছোটোবেলার রথ টানা। ছোটোবেলায় আমরা সবাই যেমন রথ টানতাম, তোমরা হয়তো অনেকেই টানতে, খুব মজা হতো জানো তো। মা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিত। আমার এক পিসি ছিল, সেই উদ্যোগ নিয়ে আমাকে রথ কিনে দেওয়া, তারপরে জগন্নাথ দেবের মূর্তি কিনে দেওয়া, খুব ভালো লাগতো। তার উপরে আবার পাড়ার ছেলে মেয়েদের সাথে কম্পিটিশান হতো, কার 1 তলা রথ আর কার 3 তলা রথ। আমি অবশ্য কিছু বছর পরেই পেয়েছিলাম 3 তলা রথ জানো তো। তো যাই হোক, আজকাল মনে পড়লে না বেশ হাসি পায়, বাট হ্যাঁ খুব মিস করি। রথ টানাটা একটা
খুব ভালো ব্যাপার জানো তো, আজ অনেকেই পুরীতে রথ টানবে। আবার এইও শুনেছি আমি, রথের এই ভিড়ে আজ পুরীতে যারা মানে মারা যাবেন, ভগবান না করুক কেউ মারা যাক, বাট এমন অঘটন ঘটলে কিন্তু বলে নাকি স্বর্গে যায়, খুব পুণ্যেতে নাকি এরকম হয়। আমার নিজের বড় পিসি, তার শাশুড়ি যে, সে কিন্তু এই রথযাত্রার দিনই মারা গিয়েছিলেন, পুরীতেই মারা গিয়েছিলেন। তো সবাই বলে খুব নাকি পুণ্যি করলে রথযাত্রার দিন রথের চাকায় পড়ে মারা যায়। যদিও উনি রথের চাকায় পড়েননি, ভিড়ে ঠেলাঠেলিতে গরমে উনি অসুস্থ হয়ে গিয়ে মারা গিয়েছিলেন, তাও শুনেছি নাকি এমন একটা কথা প্রচলিত আছে। তো যাই হোক, সরকার তার জন্য হয়তো কিছু পয়সাও দেয়, বাট একটা জীবনের দাম তো আর পয়সা দিয়ে দেওয়া যায় না, তাই না? ছাড়ো, বাদ দাও, আজ শুভ রথযাত্রার দিনে এসব কথা বলতে চাই না। ভগবান না করুক কারোর সাথে এমন হোক, সবাই যেন রথযাত্রায় সুস্থ থাকে, ভালো থাকে, সুখে থাকে, খুব হাসি খুশি থাকে। তো আমাদের না আজকে রথযাত্রার সময় আমরা পুরো পিওর ভেজ খাই। তো অলরেডি কালকে স্যাটারডে আমাদের ভেজ রান্না হয়েছিল, আজ সানডে, আর আগামীকাল যেহেতু সোমবার এমনিই আমাদের ভেজ হয়, আর তার উপর দুদিন রথযাত্রা বললাম যে 53 বছর পর, তো কালকেও আমাদের ভেজ হবে। তো আজকের রান্নাটা সোনুই করছে, ওই কিছু নাই, একটু সোয়াবিনের তরকারি, ডাল আর ভাত, আর বিশেষ কিছু করছে না, ওই দিয়েই আজকে খেয়ে নেব। দেখো, টিভিতে লাইভ দেখতে দেখতে আমার হলটা প্রায় গোছানোই হয়ে গেল। আমার আজ একটুকুও বোর লাগছে না, কারণ একেই লাইভ দেখছি আর তার উপর কাজ করছি। আর যেহেতু আজ লাঞ্চটা সোনু রেডি করছে, আমার অতটা চাপ নেই, তাই জন্য খুব একটা হেডেক হচ্ছে না যে এরপরে আবার করতে হবে রান্না। তো যাই হোক, লাইভটা আমি বেশ এনজয় করছি। তোমাদের আবারও বলছি, তোমরা লাইভটা দেখতে পারো, খুব ভালো লাগবে। মানডে দেখো না হয় তোমরা, যারা আজ সানডে দেখতে পারলে না। আমার এই দিওয়ান কভারটা প্রায় অনেক দিন আমি পাতিনি, জানো তো। বাড়িতে যাওয়ার আগেই বোধহয় পেতেছিলাম, মানে কলকাতায় যাওয়ার আগে, প্রায় 6 মাস 8 মাস তো হয়েই গেল এটা পাতিনি। তাই কভারের এত নিচে ছিল, এটা একটু কুঁচকে গেছে, ওটাই আমি বারবার করে ঠিক করার চেষ্টা করছি। এইগুলো আর কি আয়রন করব, এমনি একটু হাতে চেপে দিলে ঠিক হয়ে যায়। ওটাই ভাবছি, কিছু কিছু জিনিস না কাবার্ডে এত পিছনে রয়ে গেছে যে আর ইউজই করা হয় না। আর আমি না আরেকটা দিওয়ানের কভার কিনে ফেলেছি, অনেকগুলো জমে গেল আমার। বাট ওই দিওয়ানটা আমি ভেবেছি কভারটা এখন আর ইউজ করব না। দুর্গাপুজো আসছে, ছোটোবেলা থেকেই দেখেছি মা দুর্গাপুজোর সব বেডশিট নতুন পাতে, সব কিছু পর্দা সব কিছুই নতুন পাতার চেষ্টা করে, ব্যবহার করে। ওই দেখেই আমার এই হুজুগটা উঠেছে, জানো তো। আমি অবশ্য ওখান থেকেই শিখেছি এভাবে চেঞ্জ করা যে কোনো পুজো আর্চায়। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই পুজো আর্চায় বেডশিট চেঞ্জ করো, কুশন কভার চেঞ্জ করো, আমারও খুব ভালো লাগে। তবে আমি ভেবেছি দুর্গাপুজোর আগে আগে একটু চেঞ্জ করব, এই সব কিছু একটু চেঞ্জ করব ভাবছি। কিছু নতুন শোপিস দিয়েও সাজানোর চেষ্টা করব, দেখা যাক কতটা করতে পারি। বাকি আজকে পায়ের ব্যথাটা একটু বেড়েছে, জানি না কেন, কাল রাত থেকেই পায়ের ব্যথাটা খুব বেড়েছে। তাও আজকে কাজ করছি ভয়ে ভয়ে, আশা করি রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। এইটার পরে আর কোনো কাজ করব না, ভাবছি একটু রেস্ট নেব, কারণ লাঞ্চ তো প্রায় রেডিই করে দিয়েছে সোনু। তো লাঞ্চটা খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়বো ভেবেছি। বাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঝটপট হলটা একটু সাজিয়ে নিই, আর তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি হলটাকে কিভাবে সাজালাম।
তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। হয়েছে সোয়াবিন আলুর তরকারি, এটাতে গ্রেভি বেশি রাখা হয়নি, তার সাথে ডালটাকে ঘি দিয়ে ছোক লাগানো হয়েছে আজকে, আর তার সাথে হয়েছে বাসমতি রাইস। আজকেও না ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে। সোনুর এরকম নরম ভাতই ভালো লাগে অবশ্য, বাট আমি আবার একটু ঝরঝরে ভাত পছন্দ করি। তো চলো তোমাদের একটু লাইভ দেখাই। দেখতেই পাচ্ছ ওটিভিতে দেখছি, এটা একটা উড়িয়া চ্যানেল, আর এখানে আজ সারা দিন ডাইরেক্ট পুরী থেকে লাইভ দেখাবে। দেখো কতটা ভিড় হয়েছে। রথযাত্রার দিন লক্ষ লক্ষ মানুষ থাকে ওখানে, খুব ভালো লাগে। আমি অবশ্য আজও পর্যন্ত রথযাত্রার দিন যেতে পারিনি, তবে শুনেছি খুব খুব ভিড় থাকে। আজও দেখতে পাচ্ছ তোমরা লাইভে কতটা ভিড়। আবার জানো তো একটা কথা বলি তোমাদের, ঠাকুর আবার রেগে যায় মাঝে মাঝে, ওনার যদি কোনো অনিয়ম হয়, রথে উনি উঠতে চান না, রথও আটকে যায় শুনেছি। সে ডিটেলসে তোমাদের অন্য একদিন গল্প করব। আমি ঠাকুমা আর মায়ের থেকে এরকম প্রচুর গল্প শুনেছি। তো যাই হোক, তোমরাও আমার সাথে একটু লাইভ দেখা এনজয় করো, আর আমি ঝটপট খেয়ে নিই। এই ব্যাটারটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেদ্ধ করা মটরটাকেও। তো আমি ভাবলাম বানানোর কিছুক্ষণ আগে এটাকে বাইরে রেখে দিই, একটু নর্মাল টেম্পারেচারে হবে। এটাকেও বাইরে রেখে দিয়েছি, আর সেদ্ধ করা মটরটাকেও। আর চা ফা খেয়ে এই উঠলাম, একটু বসি, আর তারপরে তোমাদেরকে দেখাবো একটা নতুন জিনিস। হলটাকে তো আমি সকালবেলায় দিওয়ান, কুশান, আমার সোফা সবাইকে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম, বাট টেবিলটাকে আমি ঠিকঠাক করতে পারিনি। ভেবেইছিলাম সন্ধে আরতি দেওয়ার পর আমি করব। তো চলো দেখতে থাকো আমি টেবিলটাকে কিভাবে সাজাই। বলেছিলাম না রথযাত্রার দিন বৃষ্টি হবেই, তো আমাদের এখানে তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সন্ধে অবশ্য অনেকটাই গড়িয়ে গেছে, বাট বৃষ্টি হচ্ছে খুব জোরে। তোমরা জানিও তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে। বাট হ্যাঁ, আমি কিন্তু দেখেছি আমি যেখানেই থাকি রথযাত্রার দিন বৃষ্টি ঠিক হবেই, সে সকালে হোক, দুপুরে হোক, কিংবা রাতে। আমাদের এখানে অবশ্য একটু বিকেলের দিকে আরম্ভ হয়েছিল ঝিপি, এখন খুব জোরে হচ্ছে। বাকি এই দেখো আমার জগা কাড়িয়া বাড়িয়াকে, আমার চকা আঁকিকে, খুব ভালো লাগছে না দেখতে? আমার তো চোখ জুড়ে যাচ্ছে। আমি আজকে খুব হ্যাপি, তার উপর নতুন জামা পরিয়ে সাজিয়েছি, খুব ভালো লাগছে। আমি তো কতবার যে এখানে এসে দেখেছি ঠাকুরকে তার ঠিক নেই। জয় জগন্নাথ, জগা কালিয়া বাড়িয়া। ডিনারটা একটু রেডি করে নিই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। তো আজকের ডিনারে হয়েছে সরু চচ্চড়ি। দেখতেই পাচ্ছ কতটা পাতলা বানিয়েছি। যতটা পারি চেষ্টা করি, একটু ভালো লাগে পাতলা খেতে, মোটা মোটা সরু চচ্চড়ি ভালো লাগে না। আর তার সাথে হচ্ছে একটু ঘুগনি। তো এই হচ্ছে আজকে রথযাত্রার রাতের ডিনার। আমি ঝটফট খেয়ে নিই, আর তারপরে খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে ফিরে কথা হবে। ফ্রেন্ডস, এই ডিনার করে উঠলাম, আর আজকে দিনটা খুব ভালো গেছে। আমি তো টিভির প্রোগ্রাম দেখে খুব এনজয় করেছি আজকে রথযাত্রার প্রোগ্রাম দেখে। বাকি যেমনটা বলছিলাম যে এবার কিন্তু প্রায় 53 বছর পরে পড়েছে 2 দিন ধরে রথযাত্রা। তো কালকে এমনিতেই মানডে, আমার এমনিতেই পুজো আচ্ছা একটু থাকে, আর তার উপর তো এবার 2 দিন ধরে রথযাত্রা পড়েছে। তো কালকেও আমি টুকটাক পুজো করবো,
বাকি আজকে তো আমি খুব এনজয় করেছি, টিভির প্রোগ্রাম বলো, বাকি ঘর দুয়ার গুছিয়ে বলো, যেহেতু আমি একটু ঘর গোছাতে বেশি ভালোবাসি। তো তোমরা জানিও তোমাদের আজকের দিনটা কেমন কাটলো, আর সকলকে জানাই আবারও শুভ রথযাত্রা। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।